বর্তমান এই সমাজের মাঝে, ফ্যামিলির মাঝে, গ্রামগঞ্জে, অফিস আদালতের যত বিশৃঙ্খলা আছে, আপনারা খোঁজ নিয়ে তালাশ করে দেখবা এই বিশৃঙ্খলা, এই সমস্যা, ফিতনার মূলে হইল রাগ করা। পরিবারও অশান্তি খেনে বলে রাগ, একজনে খুব বেশি রাগ করেন, স্বামী স্ত্রীর প্রতি রাগ করে, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে। রাগের কারণে পরিবারের মাঝে সমস্যা হইতেছে, রাগ কন্ট্রোল করতে পারে না। বাবা এবং ছেলের মাঝে মিল না, এখানে একজন খুব রাগুয়া। যদি কোনো পরিবারের মাঝে কোনো মানুষ থাকি যায়, পরিবারও শান্তি আসে না, কারণ রাগের কারণে অনেক কিছু ঘটে যায়। একটা স্বামী তার সংসার পর্যন্ত বিসর্জন দিলায়, তালাক দিলায়, বউরে তালাক দিলায়। এখানে বুঝে হুজুর আমি তো এমন পর্যায়ে আমার রাগ উঠছে, আমি কন্ট্রোল করতাম পারছি না। ও গত পরশু আমার কাছে ফতোয়া একটা একজনে চাইছে, হে তার দুইটা ফতোয়া আইছে। 21 সপ্তাহ আগে একজনে তার বউরে তালাক দিতে তার বউর বাপরেও তালাক দিলেছে। বউর বাপরে তালাক, এটা কিটা লাগে, মানে গুসা দেখা। বেটি কইছে ছাড়া আমার অত সহজ না, আমারে ছাড়তে হইলে 2 লাখ টাকা দেওয়া লাগে। কি কইছে বেটি এই কথা? কইতে বেটায় তালাক তো বেটিরে দিছে, দিতে দিতে পর তোর বাপরেও তালাক হোকা চাই, এমনে কইছে না, তার গুসায় কইছে। যদি এই গুসাটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে তার পরিবার এই সমস্যাটা হইতো না। আর আজকে লেখিয়া তুই আইছি, আজকে একজনের ফতোয়া দিয়ে গেছে, হে প্রথমে দিছে কোরআন শরীফ আতল লইছে, আতল লইয়া কইয়ার পর আমি সজ্ঞানে তোমারে 3 তালাক দিলাম। এর বাদে কর আমি আবার হইয়ার তোমারে 3 তালাক দিলাম। ওই রকম 3 বার হইয়া শেষে আবার কোরআন শরীফ আতল লইয়া 3 তালাক দিলাম। আচ্ছা ফোকে সেই একবার 3 তালাক দিলে আর তাকে না, হে যে জিনিসটা একবারে শেষ হয়েছে ওটারে 3 বার কর, আবার আল্লাহর কালাম আতল লইয়া কর। এখন আইছে হুজুর কোনো সমাধান আছে, এখন সমাধান কি দিতে হবে? তো বুঝা গেল রাগ এত পর্যায়ে গিয়ে উঠছে যে একবার হইয়াও তার রাগ থামের না। তাহলে আমার এই অল্প জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝছি, পারিবারিক যত সমস্যা আয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে তালাকের যে সমস্যা যেটা আয়, এটা বেশি আয় অধিক মাত্রায় কোনো একজনের রাগ উঠে যাওয়ার কারণে তাই না কন্ট্রোলও থাকতে পারছেন না। হয়তো বিবির বেশি রাগ উঠে গেছে, এমন শব্দ কইছেন, স্বামীরও রাগ উঠে গেছে, তাই না তিনও কান দিলাইছে। সুতরাং এই রাগ বিষয়টা আমরা থামাইয়া রাখতে হইব। যদি রাগ থামাইতাম পারি, তাহলে আমার পরিবারটা সুন্দর থাকবো, শান্তি থাকবো। যে কোনো ফ্যামিলির মাঝে একজন মহিলা মানুষ, তো পুরুষের তো আর আকল থাকতো না, আকল তো একটু কমও থাকবো। আল্লাহ তাআলা ফরমাইছেন এরা নাকিসাতুল আকল, পুরুষের তুলনায় তার আকল বুদ্ধি কম, তার ধৈর্য শক্তি কম। এখন যদি তুমি স্বামীও যদি পুরুষ হওয়ার বাদেও তুমি যদি নিয়ন্ত্রণ থাকতে পারো না, যে কোনো বিষয়ের কেন্দ্র করিয়া তুমি গরম হয়ে যাও, আর যে কোনো বিষয়টা তুমি হাইলাইট করো, বড় বানাইলাও, তাহলে হইতো না। যদি কোনো পরিবারের কোনো স্বামীর কোনো স্ত্রী যদি খারাপ আচরণের হয়, শরীয়ত সম্মত নিয়মে চলাফেরা করে না, স্বামীর কথা মানে না, তাহলে ওই স্ত্রীরে কি তুমি কি করবা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাঝে এই নসিহতগুলা করছেন। আল্লাহ তাআলা ফরমায়েন ওয়াল্লাতি ইয়াতিনা নুশুজাহুন্না ফাইজুহুন, যে সমস্ত নারী হল স্বামীর কথা মতো চলে না, স্বামীর যে কথা হয় এর উল্টা চলে, ইলা আসেন না। অনেক জায়গায় এরকম ভাবা যায়, বেটিয়ে তার মন মতো চলে, বেটা হইল হবা তুমি ইলা যাইও না, আজকে নিষেধ দিলাম তুমি বাইরে দিতে পারতা না, বেটি তার ব্যাগ লিয়ে বাজারও গেছে, এরকম চলতে পারে না। যদি এরকম কোন মানুষের কপালে এরকম কোন মহিলা ভাগ্যে জুটি যায়, তাহলে তুমি কি করতে? আল্লাহ তাআলা ফরমাইরা প্রথমে মারতায় কইছেন, আল্লাহ প্রথম হইরা পর্যায়ক্রমে আল্লাহ কোরআন শরীফে হইরা প্রথম দায়িত্ব হইল তুমি স্বামীর দায়িত্ব হচ্ছে ফাইজুহুন। এ দুনিয়ার পুরুষ জাতি স্মরণ করো, কান পেতে শোনো, আল্লাহ তাআলা ফরমাইরা তোমার পরিবারকে সুস্থ শান্ত রাখার জন্য তুমি সব সময় খালি রাগ গুসা করলে হইতো না। পরিবারের যদি কোনো সদস্য তোমার কথা মানে না, শরীয়ত মতো চলে না, তোমার প্রথম দায়িত্ব হইল এরারে ওয়াজ করা, বুঝানি, আল্লাহর ভয় দেখাও, নবীজির হাদিস শোনাও, কোরআনের যে সমস্ত নীতিমালা আছে সেই নীতিমালা তারে বুঝাইয়া দাও। বিশেষ করে তোমার বিবির সামনে তুমি ওয়াজ নসিহত করো, তুমি দরদি কণ্ঠে তারে বুঝাও, বলে তুমি আল্লাহরে ডলাও, স্বামীর হক আদায় করো, তুমি দরদি হইয়া যদি তারে বুঝাও। আমার মনে হয় এরকম কোন নির্দয় কোন মুমিন নারী হইতো না যে একজন স্বামী যদি দরদি মায়ার সুরতে তারে বুঝায়, এই মহিলায় বুঝতো না, এরকম নাই। যেমন এরার আকল কম, এরার দিল ওলা নরম, আপনি একটু নরম সুরে তারে বুঝাও কা, মায়াবী কণ্ঠে বুঝাও কা, এই স্ত্রী খুব সহজে আপনার কথা মানিলি। তাইলে প্রথম দায়িত্ব তখন তারে বুঝাও কা।
ফাইজুহুন, আপনি বুঝাইছেন, বোধ বুঝানোর পরে আপনার বুঝ মানে না, এর পরে উল্টা পাল্টা চলাফেরা করে, বেপরদা চলাফেরা করে, আপনার কথা শুনে না, আপনার মা বাবার কথা শুনে না, তার ইচ্ছা মতো চলে, এমন যদি হয় আপনি ওয়াজ করার পরেও বুঝে না, আল্লাহ তাআলা ফরমাইরা দ্বিতীয় পর্যায়ে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি', 2 নম্বর পর্যায়ে তুমি তার বিছনা আলাদা করো। হে যে রুমও থাকে ও রুমও তুমি থাকো, তবে তার বিছনা আলাদা, তোমার বিছনা আলাদা। তুমি তোমার স্ত্রীর বিছনা তাকিও না, তুমি বিছনা আলাদা করিলাও, মাত কথা বন্ধ করিলাও। কয়েকদিন দেখবাই 2-1 দিন যাবার পরেও দিল নরম, তো তখন তাই যদি হাসারোর ব্রেন ওয়ালা হইয়া হইন, তাহলে তার ব্রেন ঠিক হয়ে যাইব, মাথা ঠিক হয়ে যাব, বলে আমার স্বামী আমার সাথে কথা কইরা না, বিছনা পর্যন্ত আলাদা হইলাইছেন, জানি না সামনে আরো কোন ঘটনা ঘটতে পারে। এই কথা দেখার পরে এই অবস্থা যখন বেবিয়ে দেখবো, স্ত্রী দেখবো, তখন হয়তো যদি বুঝদার হয় সতর্ক হয়ে যাইব। এর দ্বিতীয় পর্যায়ে দায়িত্ব হলো তুমি তারে বিছনা আলাদা করো। মারি এখনো মারার কোনো পজিশন আইছে না, তালাক দেওয়ার পজিশন নাই। 1 নম্বর দায়িত্ব হলো স্বামীর তুমি তারে বুঝাও। 2 নম্বর দায়িত্ব হলো বুঝাইও যদি হয় না, নসিহত করে যদি হয় না, তাহলে বিছনা আলাদা করো, বিছনার মাত কথা বন্ধ হয় না, মারিও না, এখনো মারার পরিবেশ না। এই 2 মেডিসিন ব্যবহার করার বাদে এই 2 ঔষধ খাওয়াইলা, কিন্তু এই 2 ঔষধ ব্যবহার হইল না, এই 2 নিয়মে আপনার এই বিবির দি কথা শুনে না। আল্লাহ তাআলা ফরমান ওয়াজরিবুহুন, তখন হালকা তুমি মারতাই ফেলা। 2 নম্বর ব্যবস্থা দেওয়ার পরেও যদি মানে না, বিছনা আলাদা করছেন, এরপরে উল্টা পাল্টা চলে, তখন মারতাই পারো, তবে জরবান শদীদ আর নাই, প্রচুর মায়ের নাই, হালকা মায়ের তুমি দিতাই পারো, হালকা, বেশি নাই। বলে হুজুর আমি তো মারছি, মারিয়াও কোনো কাম হয় না, এখন কি তা খারাপ, এগুলা হইতে পারে না, হালকা মারলাম তো মারিয়াও দেখা যায় হয় না। এর বাদেও আল্লাহ ফরমাইছেন না ফাতাল্লিকুহুন্না, তালাক দিবেন কইছেন না। আল্লাহ তাআলা ফরমাইরে যদি এরকম হয় না, তাহলে পাত্রীপক্ষ থেকে 2 জন মানুষ, পাত্রপক্ষ থেকে 2-1 জন মানুষ আনিয়া তোমার তার ফ্যামিলির ভিতরে বিষয়টা মীমাংসা করো। দেখো মীমাংসা করা যায়নি, যদি দুই পক্ষর মানুষে আপুষে বইয়া দিয়ে মীমাংসা করা যায়, সমাধান করা যায়, তবুও তুমি সংশোধনের পথ অবলম্বন করো, খবরদার তালাক দিও না। কারণ নবীজি ফরমাইন তালাক এটা হচ্ছে আবগাজুল মুবাহাত, পৃথিবীতে যত বৈধ জিনিস আছে তার মাঝে সবচেয়ে নিম্নমানের বৈধ কামটা হইল তালাক। তালাক দেওয়া বৈধ, স্বামী তালাক দিতে পারে, তবে তালাকটা সবচেয়ে নিম্নমানের বৈধ কাজ, ফারতে তুমি তালাক যাইতাই না। এই বিষয়টা যদি এরপরে যদি সমাধানের মাধ্যমে শেষ করা যায় না, আপনার দেখা গেল এই বেটির লিয়ে সংসার চলতো না, আপনি তালাক দিতে পারবা, তবে কয় তালাক দিতা একলগে 3 তালাক দিয়া স্বামী বউ বউর হড়ি সব তালাক না, এরকম না, আপনি মাত্র 1 তালাক দিবা। প্রয়োজনে যদি আপনার এই কথা স্মরণ থাকে না, সব সময় প্রত্যেকটা যুবক এবং স্বামী হলে নিয়ত করবায় যে আমি তালাক হঠাৎ দিতাম না, বুঝি শুনিয়া মুরব্বীর সাথে পরামর্শ করিয়া, আলিমদের সাথে পরামর্শ করিয়া, যে কিভাবে তালাক দিলে ভবিষ্যতে আমার লজ্জিত হওয়া লাগে না, শরম পাওয়া লাগে না, এই বিষয়টা সামনে রাখিয়া সুন্নত মতো আপনি তালাক দিবা। আর সুন্নত মতো তালাকের বিষয় মাত্র 1 তালাক দিবা। 3 তালাক দেবা এটা বেদা, দিলেও ওই যাইব, কিন্তু 3 তালাকের শব্দটা উচ্চারণ করবা না। এই 3 তালাক দিয়া যে সমস্ত মানুষে তালাক সংসার নষ্ট করিলায়, এরা বেশি শর্মিন্দা হয়, পরে আইয়া কান্নাকাটি করে। আমার এই জীবনে যত ফতোয়া দিছি এর মাঝে বহুত মানুষ পাইছি যে তার এই 3 তালাক দিলেইছে, শরীয়তে তো হারাম করে দিলেইছে, কিন্তু বউর মায়া ছাড়তে পারে না। তালাক এমন একটা বিষয়, এত ঘৃণিত এক বিষয়। এক হাদিসও আছে, শয়তানের তার হে নিজে আছে, তার কিছু ছেলা হল আছে, শয়তানে তার ছেলা হলে সারা দুনিয়ার মধ্যে বিস্তার করে। হে তাকে নদীর উপরে একটা তার সিংহাসন আছে, নদীর উপরে হে সিংহাসন বয়, প্রতিদিন কোনো রেজাল্ট নেই, বিকাল টাইমে রেজাল্ট নেই, হে কি তা করছে। মনে করে একজনে কইল আমি একজনে দিয়া চুরি করাইছি, আচ্ছা হইছে রে বা, সামনে দিয়ে আরো করাইছ পারলে। আরেক শয়তানে ইয়া কইল বড় সরকার বড় প্রধান যে বড় শয়তান যে ইবলিস, ইবলিসের গিয়া কইল জনাব আমি একজনে দি ডাকাতি করাইছি, আরো জনে কইল আমি একজনে দি মাইর করাই লইছি। সবর কথা শুনে কয় আচ্ছা ঠিক আছে ওইসে বালা করছো, আরো সামনে দিয়ে আরো আগাই। যেই সময় কোনো ইবলিসের চেলায় গিয়া হয় আমি একটা ফ্যামিলির মাঝে, এক স্বামী স্ত্রীর মাঝে তালাকের সমস্যা ধরাইয়া দরবার লাগাইয়া 1 তালাক 2 তালাক পর্যন্ত 3 তালাক দিয়া এই গড়টা আমি বিনাশ করে লাইছি, তখন শয়তান তার সিংহাসন থেকে উঠে কয় ভাই আয় তোলে আমি বুক মিলাইতাম। কথা বুঝছেন বিষয়টা? শয়তানে যেই সময় শুনে যে একটা পরিবার
তালাকর মাধ্যমে পরিবার নষ্ট হয়ে গেছে, যে শয়তানের মাধ্যমে এটা হইছে, বড় শয়তানে এর সাথে বুক মিলায় বলে ও তুই না কাম খাম করছো, তখন তাকে বড় কাম করছো। নাউজুবিল্লাহ, হোকা নাউজুবিল্লাহ। আমাদের পরিবার ধ্বংস করার জন্য শয়তান এবং তার চেলা চামুন্ডারা এমন ভাবে উঠে পড়ে লাগছে, কিভাবে স্বামী তালাক দেওয়া যায়, তালাক দিয়া সমস্যার মাঝে ফেলাই যায়। কেন এই সমস্যার মাঝে যাওয়ায় কেন আমাদের মাথার মাঝে রাগ তুলেয়া। সুতরাং আমি রাগ রে কন্ট্রোল যদি করতাম পারি, আমার পরিবার শান্ত থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো রাগ রে থামাইয়া রাখতাম, সবসময় রাগ রে কন্ট্রোল রাখতাম। অনেক কথা আসলে আমি এদিকে যাইলাম না, আমি শুধু মুত্তাকি বনার যে 60টা গুণ আছে, এই গুণগুলো আপনারা সামনে উপস্থাপন করি আমি বিদায় নিলাম। কি আমার আজকে জোহর পরে মাদ্রাসার একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, মজলিসে ইলমি আছে। তো 1 নম্বর মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে যারা সর্বাবস্থায় দান খয়রাত করে। 2 নম্বর গুণ হচ্ছে মুত্তাকি ওই সমস্ত মানুষ যারা নিজের গুসারে নিয়ন্ত্রণ রাখে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষরে মাফ করিয়া দেয়। 3 নম্বর গুণ যারা মানুষরে মাফ করিয়া দেয়। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। 3টা গুণ পাইলাম। 4 নম্বর গুণ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। 4 নম্বর গুণ হচ্ছে মুত্তাকি ওই সমস্ত মানুষ যার জীবনে যদি কোনোদিন গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে মাফ চায়, তওবা করে, ইস্তেগফার। গুনাহ কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সব গুনাহগার, আম্বিয়া কেরাম ছাড়া সবে কিছু না কিছু গুনাহ করে। আম হোক খাস হোক সবে কিছু না কিছু গুনাহ করে। নবী যে ফরমান মুত্তাকি ওই সমস্ত মানুষ যারা গুনাহ করার সাথে সাথে তওবা করে আর এই গুনাহ আর কোনোদিন করে না, এরা হইল মুত্তাকি। তাহলে জান্নাতে যেতে হলে মুত্তাকি লাগবো। আর মুত্তাকি হওয়ার 60টা গুণ আছে। 1 নম্বর গুণ সর্বাবস্থায় দান খয়রাত করে। আর 2 নম্বর গুণ হচ্ছে যারা ধৈর্য দ্বারা রাগরে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর গুণ হচ্ছে যারা মানুষরে মাফ করে। 4 নম্বর গুণ যারা গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে। এই 4 গুণ যার মাঝে আছে আল্লাহ তাআলা এর পুরস্কার জানাইরা উলাইকা লাহুম মাগফিরা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। কি রয়েছে? ক্ষমা রয়েছে। আল্লাহ এরারে মাফ করে দিলেই বা, এবং আল্লাহ তাআলা এরারে এমন নিয়ামত দান করবা যেটা হইল আজরুল যেটা হলো সবচেয়ে বড় নিয়ামত, অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা দান করবে। শুরুতে কইছেন আল্লাহ তাআলা তোমরা ক্ষমার দিকে আসো, জান্নাতের দিকে আসো। আর এই জান্নাত আর ক্ষমা পাওয়ার জন্য 4 গুণ লাগবে। এই 4 গুণের মাঝ থেকে 1 নম্বর গুণ হচ্ছে সর্বাবস্থায় দান খয়রাত করা। 2 নম্বর গুণ হচ্ছে রাগরে নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধরা। আর 3 নম্বর গুণ হচ্ছে মানুষরে মাফ করিয়া দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে একটা ঘটনা কই আমি শেষ করে লইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খাদেমা তাই ওযু করার জন্য পানি ডাকছেন, পানি নিয়ে আসো। খাদেমা পানি লইয়া আইছে। পানি লইয়া আওয়ার সাথে সাথে যেই সময় আলীর সামনে বদনাটা দিত, লুটাটা দিত, লুটা দেওয়ার সাথে সাথে পানি পড়িয়া আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড় ভিজি গেছে, কাপড় ভিজি গেছে। তখন এই বান্দি বড় বুদ্ধিমান, আলীর খুব গুসা উঠছে। এখন ওযু করতাম, তুমি ওযুর পানি ফালাইতে তো ফালাইলে আমার উপরে ফালাই দিলে, খুব গুসা উঠছে। কিন্তু এই বেটি বড় বুদ্ধিমান, বেটি ওই সময় আয়াত পড়ছে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুত্তাকি ওই সমস্ত মানুষ যারা রাগরে নিয়ন্ত্রণ করে। এই কথা হওয়ার সাথে সাথে আলীর রাগ কি হয়ে গেছে, থামি গেছে। তার তো খুব গুসা উঠছে। আর বেটি আয়াত দিকে হইয়া বুঝাই লাইছে ওখান, হে আলী মুত্তাকি হইতে হইলে রাগরে থামাইতে হইব। তার রাগ থামি গেছে। এরপরে বেটিয়ে দেখছে তো আজকে অবস্থা বালা, আয়াত শুনিয়েও তার মন গলি গেছে। এর বাদে কইছে আফিনা আনিন নাস। মুত্তাকির 3 নম্বর গুণ হচ্ছে যারা মানুষরে মাফ করিয়া দেয়। আলী বলে যা পানি ফেলাই দিছ, ঠিক আছে, হজা হয়ে গেছে, তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
বেটি দেখলো অবস্থা আজকে বালা, এর বাজর অংশ করে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান আর অনুগ্রহ করে আমার আল্লাহ এর বড় মায়া করেন, ভালোবাসেন। তখন আলী দেখলা রে বেটি ই আয়াত হই আমারে কিতাব বুঝাইতে তাই আমি অনুগ্রহ করতাম, কইলা যা তোরে আমি আজাদ করিয়ে দিলাম, তুই আর গোলামি করা লাগতো না। সুবহানাল্লাহ। এই বেটিয়ে খোঁজা একটা করছে, ফানি ফেলাইছে, কিন্তু পুরস্কার পাইল কয়টা? এমনকি তাই যে গুলামির মাঝে আসিল তার এই গুলামিও শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এই সময় এই মুত্তাকির গুণাবলীগুলো এই ব্যক্তিয়ে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হয়ে গেছেন এবং সচেতন হইয়া তাই এই গুণাবলীর দ্বারক হামিল এবং দ্বারক বাহক হইয়া এই বেটির তো মাফ করে দিলা, এমনকি গুলামির জীবন থেকে এই বেটিরও আল্লাহ মুক্ত করে দিলা। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম যে আমরা সব সময় এই গুণাবলীগুলা ধারণ করিয়া নিজরে মুত্তাকি বানাইতাম এবং এই তাকওয়া লইয়া আমি জান্নাতে যাইতাম। খেয়াল আছে না সব?